हास्तिबो थेंब्रां आकरिन तंखा थांनाय सालो तपसिली जाति समन्वय कमिटिनि तांफां सुदन दास नि साकावो बायथांनि नगन्नो चप्रजाखा आबनो सेजाबो स्रां सालो सेजा मुलहार हिमबत खलायलेख्या आरो माजाका मथानि आदं दिलीप दा আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, বিভিন্ন দল তার গণতান্ত্রিক কাজকর্ম করতে পারবে, অন্যতা হবে না। পরবর্তী সময়ে শান্তির বাজারে আমাদের রাজ্যের বিরোধী নেতা কমরেড মানিক সরকারের নেতৃত্বে প্রতিনিধি গেছিলেন, সেখানে আক্রান্ত হয়েছেন। তারপরে আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল কথা দিয়েছিলেন যে আগামীকাল থেকে আর এই রাজ্যে কোনো আক্রমণ সংঘটিত হবে না। আমরা পরিতাপের সাথে লক্ষ্য করছি, তারপরে প্রতিদিন আমাদের রাজ্যে বিরোধী দলের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, তাদের মিছিল মিটিং করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধিরা কাজ করতে পারছেন না। আমরা গত 27 তারিখ এই জুন মাসের আমাদের সংগঠনের সম্পাদক বিধানসভার বিধায়ক কমরেড সুদন দাসের নেতৃত্বে রাজনগরে বামফ্রন্টের উদ্যোগে 20 থেকে 28 সারা রাজ্যে 4টা দাবিতে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ এই দাবিতে কর্মসূচি করার সময়তে বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী তাদের উপর বর্বরোচিত আক্রমণ করে এবং আমাদের সুদন দাস গুরুতর আহত হন। এছাড়া 10 জন কমরেড আহত হয়েছেন। আমরা এটাও পরিতাপের সাথে লক্ষ্য করছি, আক্রমণ করছেন বিজেপি আশ্রিত গুন্ডারা, আক্রান্ত হচ্ছেন বামপন্থীরা, মামলা হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে, পুলিশ বামপন্থীদের বিরুদ্ধে বিনা বিচারে আটক করার চেষ্টা করছেন। প্রতিটা ঘটনায় বিজেপির পক্ষ নিয়ে আমাদের কমরেডদের বিধানসভার সদস্য থেকে আরম্ভ করে সবাইকে জেলে ঢুকানোর চেষ্টা করছেন। তার এই প্রতিবাদে আমরা আজকে আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা সংগঠিত করছি। এখানে একটা সংক্ষিপ্ত পথসভা আমরা করব। এই পথসভায় সভাপতিত্ব করবেন আমাদের সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড মাধব মজুমদার। 27 তারিখ বিলোনিয়া রাজনগরে আমাদের তফসিলি সমন্বয়ের সাধারণ সম্পাদক তথা 6 বারের বিধায়ক কমরেড সুদন দাস মিটিং করছিলেন। পেট্রোল পণ্যের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে এবং গোটা দেশের মধ্যে মানুষ কষ্টে আছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের কর্মসূচি হিসাবে সর্বভারতীয় কর্মসূচি হিসেবে প্রোগ্রাম করছিলেন। ঠিক সেই সময় বিজেপির আশ্রিত মণ্ডলের নেতারা আক্রমণ করেছে এবং ওনার মাথায় লেগেছে এবং রক্তাক্ত হয়েছেন এবং ওনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এবং পাশাপাশি আরও 10-12 জন গুরুতর আহত হয়েছে এবং গোটা রাজ্যের মধ্যেই আজকে গণতন্ত্র নেই। আমরা এখন আপনাদের কাছে তথ্যটা এই মুহূর্তে দিতে পারছি না, আমাদের কাছে তথ্য আছে শত শত কমরেডরা, শত শত সাধারণ মানুষ এবং যারা বামপন্থী করেন না এই ধরনের লোকও আক্রান্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে গতকাল পুলিশের ডিজির কাছে ডিজির প্রতিনিধির কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা প্রথমেই বলেছি এটা কবে বন্ধ হবে, এই সন্ত্রাস কবে বন্ধ হবে, গণতন্ত্র কেন থাকবে না। বামফ্রন্ট 25 বছর ছিল, বিরোধীরা তো কর্মসূচি করেছে, কোনো জায়গায় কোনো বাধাপ্রাপ্ত তারা হয় নাই এবং দিব্যিতারা করেছে। আমরা এখন কোনো কথা বলতে পারছি না। যদি পেট্রোলের দাম 200 টাকা হয় কথা বলা যাবে না, রেগার হাজিরা না পেলেও কথা বলা যাবে না, বেকার কাজ না পেলেও কথা বলা যাবে না, 3 দিন বিদ্যুৎ না থাকলেও কথা বলা যাবে না। এ তো চলতে পারে না। আমরা পুলিশের ডিজিকে বলেছি এবং আজকেও আমরা এই মিছিল করছি। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন করব, শুধু বামপন্থী নয়, এই রাজ্যের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের আবেদন,
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, শান্তিপ্রিয় শিক্ষিত মানুষরা লক্ষ্য করছেন, আজকে আপনারা তো আক্রান্ত হয়েছেন। আমবাসায় এক সাংবাদিক, কোন পত্রিকার আমার ঠিক মনে নেই, চরমভাবে আক্রান্ত হয়েছেন। ওদিন শান্তির বাজার কমিউনিটি হল খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটার ছবি তুলছিলেন, সাংবাদিক আক্রান্ত হয়ে গেছেন। এরা যে সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হয়েছে, কাজে এটা বন্ধ হওয়া উচিত। এটা যদি বন্ধ না হয় তাহলে চরম পরিণতি রাজ্যের মধ্যে তৈরি হয়ে যাবে। কাজেই আমরা আবেদন করব সবাই কাছে, গণতন্ত্র ফিরিয়ে আনুন, শান্তি সম্প্রীতি করুন। আমরা তো কালকে সরকারের পদত্যাগ চাচ্ছি না, আমরা বলছি না বিপ্লব দেব সরকার পদত্যাগ করুক। আমরা চাইছি আমাদের গণতান্ত্রিক অধিকার, এবং এ সরকার কিষাণ ডকুমেন্টে যা বলেছে এই দাবি তোমরা পূরণ করো। এখন তো টাকার অভাব হওয়ার কথা নয়, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, টাকার অভাব হবে কেন? তো আজকে কাজ হচ্ছে না সেভাবে, কাজে এর বিরুদ্ধে আমরা আজকে মিছিল করছি। মুখ্যমন্ত্রী এলাকায় আপনারা লক্ষ্য করবেন সন্ত্রাস হয়েছে, সেই রাম ঠাকুর সংঘ, তারপর ধলেশ্বর সন্ত্রাস হয়েছে, আরো সন্ত্রাস হয়েছে। আজকে মহিলারা পর্যন্ত সুরক্ষিত না, 3 বছরের মেয়ের উপরে ধর্ষণ হচ্ছে, কোনো জায়গায় এফআইআর নিচ্ছে না, এমন ঘটনা ঘটছে। কালকে আমরা একটি পুলিশের প্রতিনিধির কাছে আমরা সুনির্দিষ্টভাবে আমরা বলেছি, বিরুদ্ধে আমাদের